আজকে কলেজে গিয়েছিলাম প্রাইভেট পড়ার জন্য। হঠাৎ করে রেল লাইনে হাঁটতে আসলাম। হাঁটতে এসে সবাই সাডেনলি প্ল্যান করলাম যে আমরা আজকে ট্রেন দিয়ে ভৈরব যাব। তারপরে আর কি আমরা সবাই ট্রেনের মধ্যে উঠে গেলাম। এই যে ট্রেনের ভিউটা উপভোগ করতে করতে খুবই তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম ভৈরব স্টেশনে। আমাদের স্টেশন থেকে ভৈরব আসতে 15 থেকে 20 মিনিট, এর বেশি তো লাগেই না। তারপরে এই যে আমরা সব রঙিলা বান্ধবীরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এইদিকে রাস্তাটা দেখুন কত বেশি সুন্দর। আমরা সবাই রাস্তার ভিউটা উপভোগ করছি আর সামনে এগোতে থাকছি। এটা মেবি একটা ভৈরবের কবরস্থান, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আমাদের যদি বান্ধবীদের ঘুরতে মনে চায় তাহলে আমরা হঠাৎ কোনো প্ল্যান করি না, আমরা সাডেন এভাবে চলে যাই। তারপরে আর কি এই যে আমরা ঢুকে যাচ্ছি ভৈরবের নিচে, ব্রিজের নিচে যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটাই কড়ই গাছ দিয়ে ভরা থাকে। আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমরা অটো থেকে নেমে গেলাম। আজকে আমরা ভেবেছি যে ফার্স্টে আমরা ব্রিজের উপরে যাব। ব্রিজের উপরে যাওয়ার জন্য এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। তারপরে সারাদিন তো অনেক বেশি রোদ ছিল। ব্রিজের উপরে ওঠার পরে দেখি গাড়ির অনেক বাতাস লাগছে, আবার গাছপালায় অনেক বাতাস ছিল। মনটা একবারে শান্তি হয়ে গেছিল। তারপরে এই বড় বড় বাস যাচ্ছিল, ওইখান থেকে একটা আঙ্কেল আমাদেরকে একটা আম ঢিল মেরে দিয়ে গেছে। তারপরে আমরা ওইখান থেকে কিছু ছবি তুলে ব্রিজের নিচে চলে আসি। বান্ধবী আবার একটা গোলাপ ফুল কিনেছিল, ওই ফুলটা আমাকে দিয়েছিল। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে এগোই। সামনে এগোনোর পর দেখি একটা আঙ্কেল ওইখানে ওজন মাপছিল। আমাদের বান্ধবী শীতল আবার কয়েকদিন ধরে ডায়েট করছিল, তার জন্য ওজন মাপছিল, দেখছি ওর ওজন ঠিক আছে কিনা। কিন্তু ওজন তো কমেনি, আরও নাকি ওর ওজন বেড়ে গিয়েছিল। আমরা এই নিয়ে ওর সাথে অনেক বেশি মজা করছিলাম, বলছিলাম তোর এই ডায়েট নিয়ে কী কাজ, তেন অনেক কিছু হাবলা তাবলা অনেক কিছু। তারপরে আমরা ব্রিজের নিচে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আর এখানে কত পাথর, আর ব্রিজের ওই পারের দৃশ্যটা দেখছিলাম। তারপরে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে আমরা কিছু শরবত খেয়ে নিলাম। এই ছিল আজকের মিনি ব্লগ। আল্লাহ হাফেজ।